প্রায় মাসখানেক হতে চলল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, তবে এখনো কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এতে রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দেন ছাত্র সংগঠন এআইডিএসও। গোটা রাজ্যের পাশাপাশি সোমবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেটি হলদিবাড়ি বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে ট্রাফিক মোড়ে আসে। তারপর সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আসিফ আলম, হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার, সভাপতি নীলু হক, সদস্য প্রদীপ রায়, অভিজিৎ রায় এবং অন্যান্য সদস্যরা। তারা বলেন, অবিলম্বে কলেজের ভর্তি নির্দেশিকা জারি করতে হবে, তা না হলে পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আজকে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করছি, আজকে এবং কালকে দুদিন মিলে। কেননা আপনারা জানেন যে গত 7ই মে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে, কিন্তু আমরা তাজ্জবপূর্ণভাবে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 26 দিন পেরিয়ে গেলেও এখনো কলেজে ভর্তির নির্দেশিকা জারি করছে না আমাদের রাজ্যের সরকার। তাহলে যেখানে কলেজে ভর্তির নির্দেশিকা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পরপরই শুরু হয়, কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি এখন যে রাজ্যের সরকার যে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর 26 দিন পরেও করছে না। কেন, কবে করবে তারও কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই। এটাকে আমরা নিন্দা জানাচ্ছি। আমরা এখানে দ্ব্যর্থহীন ভাষায় যে কথাটা বলতে চাই, এটা একটা সরকারি ষড়যন্ত্র। আর যেভাবে আজকে স্কুল শিক্ষা ধ্বংস করেছে সরকার, 8207টি সরকারি স্কুল তুলে দিচ্ছে, যেভাবে আজকে শিক্ষক নিয়োগ করছে না, একই রকমভাবে আজকে আমরা কলেজগুলোকে উচ্চশিক্ষাকেও ধ্বংস করবার জন্য সরকার অভিসন্ধি খুঁজছে। সেটা হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক পাস হওয়ার পরেও এতদিন পরেও কলেজে ভর্তি দ্বারা শুরু করছে না। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, বেসরকারি কলেজগুলো, প্রতিষ্ঠানগুলো, ইউনিভার্সিটিগুলো তারা রমরমিয়ে তারা ভর্তি প্রক্রিয়া চালু করেছে এবং যার টাকা আছে তারা লাখ লাখ টাকা দিয়ে সেই কলেজগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানে তারা ভর্তি হতে পারছে। তাহলে এটা একটা পরিষ্কার ডিজাইন, সরকার টাকা যার শিক্ষাদার এটা আনবার চেষ্টা করছে। কিন্তু এ বাংলা বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, নেতাজির বাংলা। আমরা এই বাংলায় জানি প্রতিটা ছাত্রের মৌলিক অধিকার শিক্ষা পাওয়ার। তাহলে সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি সরকারি যে একটা ষড়যন্ত্র, এটাকে রোকবার দাবিতে এবং সারা রাজ্য জুড়ে আজকে এবং কালকে আমরা বিক্ষোভ করব। এবং আমরা রাজ্য সরকারকে বলতে চাই, আপনারা অবিলম্বে যদি এই কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু না করেন, নির্দেশিকা জারি না করেন, আগামী দিনে এই রাজ্য জুড়ে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। করছে আসিফ আলম, এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক।